হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ওয়েল। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। ফার্স্ট অফ অল, সমুদ্র কে কে ভালোবাসে? আমি কিন্তু অনেক লাইক করি এবং সমুদ্রের পাশে যে সময় কাটে তো অনেক আনন্দ ফিল করি। বাট আমি কিন্তু সমুদ্রকে অনেক ভয় পাই। আই এম টু মাচ লাইক হিল। পাহাড়ের যে আকাশের সাথে মিলে একাকার হয়ে যাওয়া পাহাড়ের যে রেলি সবুজে সমারোহ, এটা ভেবে এখন আবার আমাকে ঘুরতে যেতে মন চাইতেছে। সো বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি ঘোরার জন্য। তাই একটা ওভারকে আমরা নক করে দিই আগে, আর ওভার চলে আসছে। OTP 2074. Welcome to Ola Prime Plus. জানি না বিষয়টাকে কিভাবে নিবেন বা নিচ্ছেন। ফ্যামিলির সাথে বছরে একবার হলো আপনাকে ট্যুরে যাওয়া দরকার, মানে একটু ঘোরাফেরা করা দরকার। পৃথিবীটা না খুবই ছোট, আর আমাদের সময় তো প্রতিনিয়ত চলেই যাচ্ছে। মানুষ বলে না যে আজকে মরলে কালকে 2 দিন। আপনার যখন টাকা হবে তখন আপনি সময় পাবেন না ঘোরার। যখন আপনার বয়স 60 থেকে 70 বছর হবে তখন আপনার এনার্জি, শক্তি, ইচ্ছা তখন থাকবে না। আপনি যতই চেষ্টা করেন তখন আপনার অফুরন্ত টাকা থাকবে, বাট আপনি তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। ঘুরতে মানে ফ্যামিলিকে সময় দিতে, মানে যে দেশ বিদেশ ঘুরতে হবে তেমনটা না। আপনি আপনার সাধ্য মতো সময় দিন, ভালোবাসুন এবং সম্মান দিন। যখন আপনি অনুপস্থিত থাকবেন তখন মানুষ যেন বলতে পারে অমুকের ফ্যামিলিটা অনেক সুন্দর ছিল, অনেক গুছালো, এবং মানুষ যাতে বলতে পারে ও মাই গুডনেস, খুব পাকা পাকা কথা বলে ফেলছি। আমি এমনিতেই কথা গুছিয়ে বলতে পারি না, কথাতে ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমরা এখন একটা গার্ডেনে আছি, মানে এটা সাগর পাড়ের পাশেই খুব সুন্দর একটা গার্ডেন, বসার জায়গা। আর আমি আমার মাস্কটা রেখে চলে আসছি আমি যেখানে রেস্টুরেন্টে নাকি কারের মধ্যে রেখে আসছে বলতে পারতেছি না। খুবই মিষ্টি রোদ ছিল এবং গাছের ফাঁকা দিয়ে উকি ঝুঁকি পাততেছিল, রোদ গুলা পড়তেছিল। আর আমি গার্ডেনের ভিতর দিয়ে হাঁটতেছিলাম। এখানে প্রচুর কাঠবিড়ালি এক গাছ থেকে আরেক গাছে যাইতেছে, বাট আমি ভিডিওতে আনতে পারতেছি না। ওদের গাছের ডালগুলো এরকম ভাবে মিলে আছে, নিচে রোদই পড়তেছে না, একটু ফাঁকা জায়গা দিয়ে একটু রোদ পড়তেছিল, খুবই সুন্দর লাগতেছিল। ওয়েদারটাও সুন্দর ছিল মাশাআল্লাহ। আর এখন আমি আছি চেন্নাই একটা সমুদ্রের পাড়ে একটা গার্ডেনের ভিতর। আর এই জায়গাটাতে প্রচুর পুরনো পুরনো গাছ আছে। তারপর গার্ডেন থেকে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় চলে আসে এবং সমুদ্রের পাড়ে কিছু ফুল গাছ হয়েছে। এটা লাগিয়েছে নাকি এমনিতেই হয়েছে বলতে পারতেছি না। আর আমরা এটা ছোটবেলা বলতাম এই গাছের মধ্যে পড়ে থাকে। এই তো চলে আসলাম সাগর পাড় এবং নারিকেলের বাগান, প্রচুর নারিকেল গাছ সারিবদ্ধভাবে লাগানো। হাত দিয়ে পাড়া যাবে, দেখছো একদম নিচে ওই জায়গায় যে Abito ina. Computer ang pagkakawaran. ইয়া Ano to? Tekmo sinasabi. পাহাড় আপা। ব্রিজটা খুবই নীরব, কোনো লোকজন নাই, একদম নির্জন নিস্তব্ধ, শুধু সাগরের গর্জন শোনা যায়। এরকম জায়গায় যদি কিছুক্ষণ বসে থাকতে পারতাম। সাগরের এমন গর্জন খুব ভয় লাগতেছিল, আবার ভাবতেছিলাম আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে একের পর এক ঢেউ আসলে এসে পড়তেছে। এমন সুন্দর অপরূপ দৃশ্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় না করে পারলাম না। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, তারপরে নদীর কাছে, মানে সাগরের কাছে আমি পা ভিজাচ্ছিলাম না। মানে মনের মধ্যে প্রচুর একটা ভয়, পানি দেখলে খুবই ভয় পাই আমি। কক্সবাজার এবং ইনানি ব্রিজ, সেন্ট মার্টিন গিয়েছি, সেখানেও আমি পানিতে নামি নাই ভয়ে। জীবন
মৃত্যু সবই তো আল্লাহর হাতে, তারপর মনের মধ্যে কত ভয়, তাই না? আর এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটিয়েছি, এখান থেকে চলে যেতে হবে, তাই না? আর মানুষ ও পাখির মতো আজ এখানে তো কাল অন্য জায়গায়। এখানটাতে প্রচুর শামুক, মানে ব্রিজের মধ্যে শামুক আর শামুক, অন্য ব্রিজের মধ্যে এটা আমি পাইনি, মানে অন্য একটা বিচেও গিয়েছি সেখানে এই শামুকগুলো ছিল না। আর এখানে প্রচুর কালারিং শামুক, আর আমি শামুকগুলো টুকাচ্ছিলাম। আর ফাহাদ তো একের পর এক শামুক টোকাচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল প্রচুর, ও শামুক টোকায় নিয়ে নিছে ওর ব্যাগের মধ্যে, এগুলা নাকি ও বাংলাদেশে নিয়ে আসবে। এই সাগরের নির্জন এবং সাগরের গর্জন মানুষের মনকে ভালো করে দিবে, যতই ডিপ্রেশনও থাকেন না কেন।